আসসালামু আলাইকুম। নামকরণ ও নাম পরিবর্তনের সংস্কৃতি আমাদের কি বার্তা দেয়? জাতীয় রাজনীতি, শিল্প, সংস্কৃতির ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত ব্যক্তির নামে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণের রীতি উন্নত, অনুন্নত প্রায় প্রতিটি দেশেই প্রচলিত রয়েছে। এটি কেবল একটি প্রশাসনিক বিষয় নয়, এটি একটি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনার প্রতিফলন। বিশ্বের বিভিন্ন দেশের রাস্তা, ভবন, প্রতিষ্ঠান, স্মৃতিস্তম্ভ, শহর, এমনকি পুরো দেশের নাম এর পরিবর্তনও বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে দেখা যায়। এখন দেখা যাচ্ছে বিভিন্ন নাম পরিবর্তনের। এই পরিবর্তনগুলোর পেছনে সাধারণত থাকে রাজনৈতিক উদ্দেশ্য, ঐতিহাসিক পুনর্মূল্যায়ন, সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা বা ঔপনিবেশিক অতীত থেকে মুক্তির আকাঙ্ক্ষা। নামকরণ ও নাম পরিবর্তনের এই প্রক্রিয়া রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক, যা সমাজের মূল্যবোধ ও আদর্শকে প্রকাশ করে। ঔপনিবেশিক শাসনের ইতিহাস বহু দেশের স্থাপনাগুলোয় রয়ে গেছে। স্বাধীনতা অর্জনের পর অনেক দেশেই ঔপনিবেশিকে বিভিন্ন নাম পরিবর্তন করে নিজেদেরই সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় প্রতিষ্ঠা করতে চেয়েছে। উদাহরণস্বরূপ, ভারতের মুম্বাই শহরটি ব্রিটিশ আমলে বোম্বে নামে পরিচিত ছিল। ১৯৯৫ সালে শহরটির নাম পরিবর্তন করে মুম্বাই রাখা হয়, যা স্থানীয় মারাঠি ভাষা ও ঐতিহ্যের প্রতিফলন। একইভাবে আফ্রিকার অনেক দেশ স্বাধীনতার পর ঔপনিবেশিক নাম বদলে ফেলে। রোডেশিয়ার নামটি পরিবর্তন করে জিম্বাবুয়ে রাখা হয়, যা দেশের আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানায়। সো এভাবে বিভিন্ন দেশের বিভিন্ন নাম পরিবর্তন হয় বিভিন্ন কারণে। আর এইসব স্থাপনাগুলোর নামকরণ বা নাম পরিবর্তন প্রায় রাজনৈতিক আদর্শের প্রকাশ হিসেবে কাজ করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপের অনেক দেশে কমিউনিস্ট নেতাদের নামে থাকা রাস্তা বা স্থাপনাগুলোর নামকরণ পরিবর্তন করা হয়। উদাহরণস্বরূপ, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরটি সোভিয়েত আমলে লেনিনগ্রাদ নামে পরিচিত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর শহরটির নাম আবার সেন্ট পিটার্সবার্গে ফিরিয়ে আনা হয়। এটি ছিল সোভিয়েত অতীত থেকে মুক্তির প্রতীক। একইভাবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের অবসানের পর অনেক স্থাপনার নাম পরিবর্তন করা হয়, যা নতুন গণতান্ত্রিক ও বহুজাতিক পরিচয় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়। জোহানেসবার্গের কিংগোয়ের রাস্তাটির নাম পরিবর্তন করে জুলিয়াস মালেমা রাখা হয়, যা দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানায়। এসব স্থাপনাগুলো নামকরণ প্রায় চেতনার প্রকাশ ঘটায়। তুরস্কের ইস্তাম্বুল শহরটি পূর্বে কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। অটোমান সাম্রাজ্যের বিজয়ের পর শহরটির নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয়, যা তুরস্কের ইসলামিক ও অটোমান ঐতিহ্যকে প্রতিফলিত করে। একইভাবে ইরানের রাজধানী তেহরানের অনেক রাস্তা ও স্থাপনার নাম ইসলামিক বিপ্লবের পর পরিবর্তন করা হয়, যা দেশের ঐতিহাসিক পরিচয়কে তুলে ধরে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, কিন্তু শুধু সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বা দলবাজির কারণে নাম বদলের খেলা বোধ হয় বাংলাদেশ ছাড়া অন্য কোথাও প্রদর্শিত হয় না। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান বা স্থাপনার নাম পরিবর্তন আমাদের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। অবশ্য নাম বদলের এই ঐতিহ্য আমরা উত্তরাধিকার সূত্রে পাই।
1947 সালে পাকিস্তান জন্মের পর পুরান ঢাকার মদন মোহন বসাক রোডের নাম দেওয়া হয় টিপু সুলতান রোড। আর দীপালি বালিকা বিদ্যালয় হয়ে যায় কামরুন্নেসা বালিকা বিদ্যালয়। এটা ছিল পাকিস্তানের তৎকালীন মুসলিম লীগ সরকারের সাম্প্রদায়িক চিন্তা চেতনার ফসল। অর্থাৎ আমরা তখনই এই যে কালচারটা শুরু হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মূলত বিভিন্নভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নামকরণ ও নামকরণের প্রতিযোগিতা শুরু করে। সেটা সে 47-এর পর থেকেই আমরা দেখে আসছি, এখনো দেখছি। অবশ্য আমরা লক্ষ্য করেছি কোনো কোনো সময় সংকীর্ণ দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে জাতীয় নেতাদের সম্মানার্থে নামকরণের প্রবণতা। একসময় রাজধানী ঢাকার সবচেয়ে সুন্দর এলাকাটির নাম রাখা হয় শেরেবাংলা নগর। ঐতিহাসিক রেসকোর্স ময়দানের নাম দেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যান। আর জাতীয় সংসদ ভবনের সামনে সবচেয়ে প্রশস্ত এভিনিউ নাম রাখা হয় মানিক মিয়া তোফাজ্জল হোসেন, যিনি ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রামের একজন অকুতোভয় সাংবাদিক ব্যক্তিত্ব। এই যে চিন্তাগুলো এই বিখ্যাত ব্যক্তিদের নামে নামকরণ হয়েছে, এটা তো পজিটিভলি, কারণ তাদের অবদান ছিল। আর এসব নামকরণ বাংলাদেশে নিঃসন্দেহে ইতিবাচক মাত্রা দিয়েছে। শেরেবাংলা নামে শেরেবাংলা নগর, সোহরাওয়ার্দীর নামে সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়ার নামে মানিক মিয়া এভিনিউ, এই যে অনেক ভালো একটা। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে একসময় নামকরণ ও নাম বদলের খেলাটি প্রতিযোগিতায় রূপ লাভ করে। এই প্রসঙ্গে উদাহরণ দিলে আমরা দেখতে পাবো যে সরকার আসে সে সরকারে যারা অনুসারী বা যে সরকার ওই ব্যক্তিদের যারা লালন পালন করে তাদের নামকরণ দেয়া হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হল, বিভিন্ন কিছুর নাম যে খুব কয়েকদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আহ মহাসড়কের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা শুধু হল একটা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটির কিছু হলের নাম দেখেছি যে বাংলাদেশের মহান মনীষীদের নাম বাদ দিয়ে কাদের নাম নেওয়া হচ্ছে। সো এই যে নাম পরিবর্তনের সংস্কৃতি, এটি আসলে কখনো কারোর জন্য মঙ্গলজনক নয়, বরং এটি আমাদেরকে আমাদের সংকীর্ণ মনার পরিচয়কে আরো বেশি প্রতিফলিত করে। বরং আমাদের উচিত প্রত্যেকেই যতটুকু যার অবদান আছে সেটাকে স্বীকার করতে হবে। আমরা বিভিন্ন সেতুর নাম এখন রাতারাতি প্রত্যেকটি জিনিসের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হল থেকে শুরু করে মহাসড়ক থেকে শুরু করে সেতু থেকে শুরু করে ভার্সিটি নাম, ভার্সিটি হলের নাম। সো এগুলো কতটুকু, এবং আমরা যাদের নাম পরিবর্তন করে দিচ্ছি, যাদের নাম আনছে তার কতটুকু তাদের কাছে কাছে, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হতে হবে যে নামকরণের সংস্কৃতি থেকে, নাম পরিবর্তনের সংস্কৃতি যে চালু হয়েছে সেটা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা যদি বের হতে পারি তাহলে আমরা একটি যে আদর্শ রাষ্ট্র সেটি আমরা বহির্বিশ্বের কাছে প্রমাণ দিতে পারবো। অতীতে একজন করেছে বলে আমাকেও করতে হবে, তাহলে আপনি কি চেঞ্জ করলেন? সো এই যে নামকরণের সংস্কৃতিটা নাম পরিবর্তনের সংস্কৃতিতে রূপান্তর হয়েছে সেটা থেকে বের হতে হবে। বরং মহান মনীষীদের নামে পৃথিবীর সব জায়গায় নামকরণ আছে এবং হচ্ছে বিভিন্ন কিছুর নামে, সেটাই হতে পারে। কিন্তু আপনি একজনের নাম পরিবর্তন করে আটজন নাম দিচ্ছেন যার কোনো গ্রহণযোগ্যতা নেই, সেটা তো দুঃখজনক। হ্যাঁ, আপনি যদি কাউকে আনতে চান নতুন একটা স্থাপনা করে তার নাম দিতে পারেন, কিন্তু আগের নামটা পরিবর্তন করে নতুন একটা নাম ঢুকাই দিচ্ছেন। এটি আসলে কোনো কালে কোনো দেশের জন্য কোনো জাতির জন্য গ্রহণযোগ্য নয়। বরং এই যে নাম পরিবর্তনের সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। যে কথাটা বলছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির অনেক কৃতি সন্তানদের নামে ভবনের নাম পরিবর্তন করে ফেলা হয়েছে। বিভিন্ন জনের নাম এমনভাবে ঢুকানো হয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যে এই ব্যক্তিগুলোকে আসলে কেউ কি চেনে, কেউ কি জানে? এই যে স্থাপনাগুলোর নাম পরিবর্তন
নাম পরিবর্তন সবসময় আমার কাছে মনে হয় একটা বিতর্কের জন্ম দেয়। আপনি কারো নাম ঢুকাতে চাইলে আপনি নতুন প্রতিষ্ঠান করে ঢুকাইতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি ক্ষমতা আছেন, আপনি ক্ষমতা করতে পারেন। কিন্তু আপ ঐতিহাসিক যে মানুষগুলো আছে যারা এ বাঙালির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে মানুষগুলোকে বাদ দিয়ে আপনি তথাকথিত কিছু মানুষকে নাম ঢুকাবেন সেটা আসলে দুঃখজনক। বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, মহান মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে আপনি তথাকথিত ইতিহাস থেকে বিচ্যুত, ইতিহাস থেকে আস্তাঘুঁনে নিক্ষিপ্ত মানুষদের নাম যখন আপনি পরিবর্তন করে দিবেন, তখন সেটি খুবই দুঃখজনক। সো বাঙালি জাতি হিসেবে আমরা সবসময় বীরের জাতি বলে থাকি। সে জাতি হিসেবে আমাদের আবারও পরিচয় দেওয়ার সময় এসেছে। আমাদের সময় যে আমরা নাম করব, কিন্তু নাম পরিবর্তনের সংস্কৃতি থেকে বের হয়ে যাবো। তাহলে আমরা পৃথিবীতে একটি মডেল জাতি হিসেবে পরিচয় দিতে পারবো। নামকরণের স নাম পরিবর্তন সংস্কৃতি থেকে আমাদের বাঙালি জাতি বের হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।